কি বললি? কানু? কানু মানে তো কেষ্ট। তাজা বলেছিস। বাবা, এতক্ষণ তো মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। কেন যাবে, কেন যাবে? তুই যে আমাকে 5টার সময় আসতে বলেছিলি, এই বুঝি তোর 5টা? কি করব বলো, বাড়িতে যে একজন লোক এসেছে। লোক কে? কি জানি কে, বলে তো বাবার ছেলেবেলাকার বন্ধু। আমি তার সঙ্গে কথাও বলিনি আর সামনেও যাইনি। আমাকে বললো চা করতে, আমি চা করে দিয়ে আচ্ছা, সেই লোকটার বাড়ি কোথায়? অত শত আমি খোঁজ নেইনি। এই জানো, লোকটা কেমন গুন্ডা গুন্ডা দেখতে। দেখিস ওই গুন্ডা গুন্ডা লোকটা তোকে নিয়ে পালায় না যেন। আমাকে নিয়ে পালাবার সময় নাকি হয়েছে? তার মানে আমি এখন বড় হয়েছি, আর বাবা তোমার সঙ্গে আমাকে মেলামেশা করতে একদম নিষেধ করে দিয়েছে। তাই নাকি? কি বলেছে শুনি, কি বলেছে? বলেছে না, ওভাবে নয়, বলেছে মালা, তুমি এখন বড় হয়েছো, যার তার সঙ্গে মেলামেশা করা তোমার কিন্তু একদম ঠিক নয়। জানিস মালা, তুই যেদিন ওই ফ্রক ছেড়ে কাপড় পরা শুরু করলি, সেদিন থেকে তোকে বড্ড ভালো লাগে। কাপড় পরলে তোকে না দারুণ মানায়। এই, বয়স্কা কুমারী মেয়ের সামনে তার রূপের সুখ্যাতি করার মানে কি তুমি বোঝো? বুঝি বুঝি। এই একটু আগে তুই আমাকে কেষ্ট বললি না, কেষ্টটা তো সবই বোঝে। আরে যাও তুই। তা তুই কি ঠিক করলি? তা কিসের ঠিক? ওই যে তোর বাবা আমার সঙ্গে তোকে মিশতে নিষেধ করেছে। আরে শুনছেটা কে নিষেধ? তোমার সঙ্গে না মিশলে, না কথা বললে আমি থাকতেই পারবো না। আমিও বাঁচবো না রে মালা, আমিও বাঁচবো না। তোকে একদিন না দেখতে পারলে আমার প্রাণটা যদি ছটপট ছটপট করে ওঠে। আচ্ছা তুমি বলো না, তোমার সঙ্গে না মিশলে আমি কি করে থাকবো? ছোটবেলা থেকে সেই একসঙ্গে আমরা এত বড় হয়েছি, এখন কি না মিশে থাকা যায়? আচ্ছা তোর মনে আছে ছোটবেলায় আমরা কত বর বউ সেজেছি? মনে আছে। এখন খেলা করে সেই বরকে আমি সত্যি সত্যি বর রূপে বরণ করেছি। তাই তোমাকে ছেড়ে অন্য কোন বরের ঘরে আমি যাবই না। তোকে অন্য কারোর ঘরে যেতেই দেবো না। আর বাবা যদি অন্য কারোর সঙ্গে জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয়, আমি তখন সেই শালার মাথাটাই ওরে বাবা, তুমি পারবে? তখন তুই দেখে নিস বাড়ি কি না। মিলন, মালা, এই মালা, তুই যে আমার সব, তুই আমার আশা স্বপ্ন। তোকে ঘিরে যে আমার জীবনের অনেক আকাঙ্ক্ষা, তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে নেবে, আমি তো সেটা সইতেই পারবো না মালা। মিলন, মালা, আমিও অন্য কাউকে স্বামী ভাবতে পারবো না মিলন। আমি যে তোমাকে নিজেকে উৎসর্গ করেছি তোমার পায়ে। জানিস মালা, সবসময় না তোকে কেমন কাছে পেতে ইচ্ছে করে, কেন বলতো? আরে তুমি বুঝতে পারছো না, তুমি আমায় বেশি ভালোবাসো বলে। মালা, শুনেছিস আমার দাদা বিয়ে করে মেম্বারকে একটা বৌদি বাড়িতে নিয়ে এসেছে। তাহলে এবার তুমিও তোমার বউকে বাড়ি নিয়ে যাও। আরে আমি তো আমার বউকে সর্বদা বাড়ি নিয়ে যেতে চাই, কিন্তু মুশকিল করেছে আমার বউ অনেকখানি লেখাপড়া শিখে ফেলেছে, আমি এক বিন্দু জানি না। তাতে কি হয়েছে? তোমার বউ তো আর তোমার কাছে বিদ্যে ফলাতে যাবে না। কিন্তু তোর বাবা যে অনেক বড় লোক। আরে আমি তো আর বড় লোক নই। আমার সঙ্গে তোর বাবা যদি তোকে বিয়ে না দেয়, কিছুতেই তা হবে না। তাহলে কি হবে? কি হবে? কি হবে? ওই, তুমি বলো না কি হবে? আমি বলবো? হ্যাঁ। তুই তোর বাবাকে সোজাসুজি বলবি, মিলন আমার স্বামী, আমি মিলনের সঙ্গে যাব। পারবি না তোর বাবাকে এই কথা বলতে? পারবো। মালা। আমি নিশ্চয়ই পারবো। এই হঠাৎ প্রণাম করলি কেন? ও মা, স্বামীকে প্রণাম করব না? মালা, সত্যি সত্যি তুই আমার মালা, আমাকে এমনি করে চিরকাল ভালোবাসবি তো? আর তুমি মিলন, চিরদিন আমাদের মিলন অক্ষুণ্ণ রাখবে। রাখবো মালা, রাখবো। যেমন করে হোক আমাদের এই মিলন আমি অক্ষুণ্ণ রাখবো। আচ্ছা, ওই ছোটবেলায় বরবধূ সেজে যে গানখানা গাইতাম, তোর মনে আছে? এই কোন গানটা বলো ওই যে মোদের মিলন গীতি। হ্যাঁ, মনে আছে? তাহলে গা তো। আচ্ছা বেশ, আমি
আমি গাইছি। মোদের মিলন গীতি, মোদের মিলন গীতি কভু ভুলো না, ব্যথা দিয়ে গো প্রিয় চলে যেও না, ব্যথা দিয়ে গো প্রিয় চলে যেও না। মোদের মিলন গীতি, মোদের মিলন গীতি কবু ভুলো না, দেখা দিয়ে চলে যেও না, দেখা দিয়ে চলে যেও না। এই বলিস কেমন কথা, তোকে আমি দেব ব্যথা, এই বলিস কেমন কথা, তোকে আমি দেব ব্যথা, মালা হয়ে দুলবো বলে, মালা হয়ে দুলবো বলে ধরতে দিব না, ব্যথা দিয়ে চলে যেও না, ব্যথা দিয়ে চলে যেও না। মদর মিলন গীতি, মদর মিলন গীতি কবু ভুলো না, ব্যথা দিয়ে চলে যেও না, ব্যথা দিয়ে চলে যেও না। যদি আসি দুঃখে রাতি, আমি হব তোর সাথী, যদি আসি দুঃখে রাতি, আমি হব তোর সাথী, তুমি আমার কালো শশী, তুমি আমার কালো শশী রাইতে ভুলো না, ব্যথা দিয়ে গো প্রিয় চলে যেও না, ব্যথা দিয়ে গো প্রিয় চলে যেও না। মোদের মিলন গীতি, মোদের মিলন গীতি কবু ভুলো না, দেখা দিয়ে চলে যেও না, দেখা দিয়ে চলে যেও না, দেখা দিয়ে চলে যেও না। তুই তুই আমার জীবনের সব আশা ভালোবাসা। মালা, আচ্ছা, বাবা তুমি আমার ছেলে মেয়ে কোনদিন আমার অবাধ্য হবে এই ধারণা আমার কখনো হয়নি। বাড়িতে একজন অতিথি এসেছে, কোথায় তার সঙ্গে দোকানটা গল্প করবে, তা না করে না না, আমি কিছু মনে করিনি। তাছাড়া খেলাধুলো মানুষের জীবনে দরকার। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। শঙ্কর গাঙ্গুলি তোমার দাদার ছেলেবেলার বন্ধু, বাবা মার একমাত্র সন্তান। যদিও বাবা মা আর বেঁচে নেই, নিজের চেষ্টায় বিয়ে পাশ করে কলকাতায় পাটের ব্যবসা করছে। কলকাতায় নিজের 2-3খানা বাড়িও রয়েছে, যাকে বলে এক কথায় বড় লোক। নমস্কার। বড্ড লাজু আর আবদারে। আর এই ছেলেটাকে দেখেছো, মিলন, এ হচ্ছে
মালার সাথী। ছোটবেলা থেকে দুজনের মধ্যে বেশ ভাবসাব, ভারী সরল। কি মিলন, আজ কারাবাজি খেলছিলে বুঝি নাকি? আচ্ছা আচ্ছা। শোনো, মালা আবার মা মরাবে। ওকে 4 বছর বয়সে রেখে ওর মা মারা যায়। সেই থেকে আমি ওকে মায়ের স্নেহ, বাবার ভালোবাসা দিয়ে আমি ওকে লালন পালন করে বড় করে তুলেছি। ওর সুখের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। একদিনে আমি কিন্তু সবকিছু বুঝতে পেরেছি। পারবে বই কি, তুমি হচ্ছে বিদ্বান, তুমি হচ্ছে বুদ্ধিমান। আমি উচ্চ বড় দুঃখী। যুগের সঙ্গে তাল মিলে চলবার মতো অর্থ আমার আছে, কিন্তু তবুও যেন আমার কিছুই নেই। মালার তবু তো সেনময় বাবা আছে, আমার তো আপন বলতে কিছু নেই। আরে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর বাবার বাড়িতে থাকলাম, মামার বাড়িতে থেকে 5 মাস কেটে আমি বিয়ে পাশ করলাম। অপদার্থ। আগে না না, তুমি বলে যাও, তুমি বলে যাও। ব্যবসা এখন আমার ভালোই চলছে, আমার পাট বিদেশে রপ্তানি হচ্ছে। জানো আগে আমার কিছু বলছেন? না, বিপ্লবকে 3-3বার পরীক্ষা দিয়েও আইএ পাস করতে বলো না। আর রোজগার কোনো চেষ্টা আছে দেখেছো? যাক সে কথা। আচ্ছা মানে বলছিলাম, মালাকে তোমার কেমন লাগে? না না, লজ্জা করো না। আরে তোমরা হচ্ছে এই যুগের ছেলে, নিজের জিনিস নিজেকে পছন্দ করে নিতে হবে। তাছাড়া নিজের আপন বলতে তোমার যখন কেউ নেই তখন না। এই সেটা আপনি ঠিক করবেন। আজ থেকে আপনি যেমন মালার বাবা, তেমনি আমারও। ঠিক আছে। বড় সুখী হলাম বাবা তোমার কথা শুনে। ঠিক এমনি একটা নম্র ভদ্র স্বভাবের ছেলে আমি আশা করেছিলাম। ভগবান সে আশা আমার পূর্ণ করে দিয়েছে। আর আমার মালাও না খুব বড় সংসারে ঝামেলা ও ঠিক মতো সামলাতে পারবে। ও হ্যাঁ, চলো বাবা, মালা হয়তো আমাদের জন্য চা করে নিয়ে বসে আছে। হ্যাঁ, তাই চলুন। নম্র ভদ্র নম্র ভদ্র নাকি আমি? না ভুল কাকা বাবু, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি নম্র নই, আমি ভদ্র নই, আমি হচ্ছি একটা মানুষ রূপে জানো। একটু করে আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আমি এগিয়ে যাব। কারণ আমার চাই টাকা না হলে এই দুনিয়া ফাঁকা। টাকা চাই কাকা বাবু, টাকা। তাই কৌশল হোক, যেভাবে হোক, টাকা চাই। এই বাড়ির চারিপাশটা আমি সুন্দরভাবে দেখে নিলাম। চাই শঙ্কর প্রসাদ রাজত্ব সহ ওই রাজকন্যা আমার চাই। তোর জন্য যত নিচে নামতে হয় আমি একটু করে ভালোবাসার ফাঁদ দিয়ে আমি ঢুকে যাব। তারপর আমি ভূত হয়ে ঢুকে ভাল হয়ে বেরোবো। তার জন্য প্রথম অন্তরায় মালাকে আমার হাত করতেই হবে, নইলে এই সম্পত্তির মালিক আমি কিছুতেই হতে পারবো না, কিছুতেই না। ধীরে শঙ্কর, ধীরে, একটু করে তোমাকে প্ল্যান মাফিক এগিয়ে যেতে হবে। তোমাকে আর উপরে উঠতে হবে। আরো যাও শঙ্কর প্রসাদ, যাও। তুমি একটু করে তোমার সংকল্পের পথে এগিয়ে যাও। তোমার সংকল্প শেষ না হবার তন্ত তুমি কিছুতেই ক্ষান্ত হবে না।
বলবার ছিল তা কিন্তু আমি বলে দিয়েছি। ইচ্ছা হলে তুমি পঞ্চায়েত ডাকতে পারো। পঞ্চায়েতের মধ্যমণি যখন আপনি, তখন পঞ্চায়েত নিশ্চয়ই আমার পক্ষে রায় দেবে না। তাহলে এখন তুমি কি করতে চাও? এতটা নিষ্ঠুর হবেন না ঘোষাল কাকা, এতগুলো টাকা অস্বীকার করে আমাদের সংসারটা ভাসিয়ে দেবেন না। তাছাড়া মা তো নিজে আপনাকে টাকা দিয়েছে। 100 বার বলছি টাকা দাওনি, তবু বলছো টাকা দিয়েছো। কাকা, টাকা যে দিয়েছো তার কোনো প্রমাণ আছে? আর এই বুড়ো বয়সে আমি কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ? ঘোষাল কাকা, না, কোনো কথা আমি শুনবো না। ওই অগ্রহায়ণ মাসের মধ্যে যদি সমস্ত টাকা আমি না পাই, তাহলে যে 11 বিঘে জমি ধান লাগিয়েছো তার ধান আমি কেটে নেব। দেখি ঠেকাও কি করে। কাকা, হ্যাঁ, আবার বলছে টাকা দিয়েছো, টাকা দিয়েছো, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? অর্ধেক টাকা যদি না পেয়ে থাকেন তাহলে ওই 11 বিঘা আমাদের ভোগ করতে দিচ্ছেন কেন? ওই যে ধর্মের মুখছে কাকা। প্রতিবেশী না খেয়ে মরবে সেই জন্য। কিন্তু তোমার আর তোমার ভাইয়ের যা ব্যবহার, কাকা। তাতে মন থেকে দয়া ধর্ম একেবারে উবিয়ে গেছে। এতই অপরাধ করেছি আমরা তো ভাই। করেছো কিনা বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো না? কোত্থেকে একটা বাজারের মেয়েকে ধরিয়ে নিয়ে একটু সংযত ভাষায় কথা বলবেন, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে আপনি কথা বলতে আসবেন না। আমাদের বাড়িতে এসে ওই খোশ গল্প করতে আসেনি বাবাজি, কাকা, টাকার তাগেদা এসেছি। টাকা আগ্রানের মধ্যে টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তাহলে ওই 11 বিঘে জমি আমার পক্ষে ছেড়ে দেওয়া অসম্ভব। এই যে, তুমি এখানে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। কেন, কি হয়েছে দেবালি? বাপের বাড়ি পাঠিয়ে দাও, আর না অন্য কোথায় নিয়ে চলো। কেন, কি হয়েছেটা কি? আমার মাথা হয়েছে। দেবালি, এখানে কি মানুষ বাস করতে পারে? কেন মা লক্ষ্মী, আমরা কি মানুষ নই? আপনি চুপ করুন, আমি আপনার সঙ্গে কথা বলছি না। জানা নেই শোনা নেই, হঠাৎ মাঝখান থেকে ফড়ং কেটে উঠছে। আশ্চর্য! বর্তমান যুগে এমন মানুষও আছে আমি কল্পনাও করতে পারি না। তোমাকে যা বললাম মনে থাকে জানো। এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব না। দেবালি, দেবালি, দেবা। বাবাজি, বাবাজি, কাকা, এই তোমার সে শিক্ষিতা মডেলিং বউ। কাকা, দেখেও শান্তি, শুনেও শান্তি। কাকা, আমার কিছু টাকার দরকার। আপনি জমি কেনবার একটা খরিদ্দার দেখুন। জমিটা বিক্রি করে আমি আপনার টাকাগুলো সব শোধ করে দেবো। ওই ভিটে বাড়ি বিক্রি করলেও আমি যে টাকা পাবো সে টাকা তোমরা শোধ করতে পারবে না। কি বলছেন আপনি? কেন বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ওই হ্যান্ড নোটের টাকাটার কথা ভেবেছো? হ্যাঁ, ওই 3 বছর মেয়াদে যে টাকাটা নিয়েছিলি সেই টাকা এখন সুদে বেড়ে বেড়ে কাকা। এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে কাকা। তোমরা তা জীবনও শোধ করতে পারবে না। বাবাজি, কাকা, তাহলে আসি। ওই অগ্রহায়ণ মাস, বুঝতে পেরেছো বাবাজি? কাকা, আর বাবাজি, মডেলিং বউটা কিন্তু খুব সুন্দরী বাবাজি। কাকা। আসি বাবাজি। ওহ, মানুষ যে এত বিশ্বাসঘাতকতা করতে পারে তা আমি জীবনে বুঝতে পারিনি। কিন্তু কিন্তু এখন উপায়, সামান্য বেতন পাই, তার থেকে এতগুলো টাকা আমি কোথা থেকে দেব? কিন্তু অগ্রহায়ণের মধ্যে সমস্ত টাকা দিতে না পারলে জমিতে নাকি আমাদের শর্তই থাকবে না। কি ঠিক করলে? সীমার বাইরে যেও না দেবালি। সীমার বাইরে যেতে তোমরাই আমাকে বাধ্য করেছো। না! তোমাকে এখানে এনে কিন্তু আগুনের মধ্যে ফেলে রাখা হয়নি যাতে তুমি জ্বলে পড়ে মরছো। মেয়েদের এত স্বেচ্ছাচারী হওয়া কিন্তু ভালো নয়। তোমাকে বিয়ে করেছে কি বংশের নাম ডুবাতে? বিয়ের আগেই সেটা তোমার বোঝা উচিত ছিল। বোঝা বোঝাও অনেক কিছু উচিত ছিল, কিন্তু তখন যা বুঝিনি এখন আর তা বুঝে লাভ নেই। এমনি করে যে আমি পদে পদে অপমানিত হতে হবে এ আমি কোনোদিন বুঝতে পারিনি। খুব যে বলছো। কোনোদিন কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু এই দুদিনে তুমি আমার সমস্ত ধারণা পাল্টে দিয়েছো। এখন কি করতে চাও? কি আর করবো, তোমাকে নিয়ে ওই কলকাতায় চলে যাব, এখানে রেখে আর এই সমস্ত লোক হাসাতে চাই না। তবে একটা কথা দেবালি, ওই কলকাতায় গিয়ে কিন্তু তোমার ওই বাবার কলগ্রহে থাকতে আমি পারবো না। বেশ তো, আলাদা বাড়ি ভাড়া করে থাকবে। বিয়ে করেছো, খাইয়ে পরিয়ে স্ত্রীকে সেভাবেই রাখবে। বেশ, তাই হবে। কিন্তু দেবালি, আমার একটা মাত্র অনুরোধ, দয়া করে এই 2 দিন অন্তত, এই 2 দিন অন্তত তুমি আমার মায়ের কথা মতো একটু চলো, বেশ। দয়া করে। ঠিক আছে, 2 দিনের বেশি
বেশি 3 দিন নয়, কথাটা মনে থাকে জানো। 2 দিনের বেশি 3 দিন নয়। দেখি নারী না নাগিনী, উফ, কি ভুল আমি করেছি। সারা জীবনেও এই ভুলের সংশোধন হবে না। দাদা ও মিলন, আয় ভাই আয় আয়, তোর কথাই ভাবছিলাম। তোকে কয়েকটা কথা বলবো বলে ভাবছি, শুনে হয়তো তুই দুঃখ পাবি, কিন্তু বিশ্বাস কর, স্বেচ্ছায় আঘাত আমি তোকে দিচ্ছি না ভাই। দাদা অনেকে তোকে ভুল বোঝে, কিন্তু আমি বুঝি না, বুঝবো না কোনোদিন, কারণ আমি তোর অন্তর জানি। ওরে বহু ভাগ্যে মানুষ তোর মতো ভাই পায় রে। ওসব কথা থাক দাদা, কি বলবে তাই বলো। আমি তোর বৌদিকে নিয়ে কলকাতায় যাবো বলে ঠিক করেছি। কি বললে? বৌদিকে নিয়ে তুমি কলকাতায় যাবে? কিন্তু কেন? তোর বৌদিকে নিয়ে গ্রামে নানা স্থানে নানা কথা আলোচনা হচ্ছে, আর তোর বৌদির স্বভাব চরিত্রটা দেখেছিস, কোনোদিন শোধরবে বলে মনে হয় না। তাই ওর কাছ থেকে তোরা যদি কোনো আঘাত পাস, তাহলে সে আঘাত যে আমার দ্বারাই দেওয়া হবে ভাই। শহরের ঝলমলানি থেকে হঠাৎ পল্লী গায়ে রাধা এসে পড়েছে, তাই অমন করছে। দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি বৌদিকে সবকিছু বুঝিয়ে বলবো। কোনো ফল হবে না ভাই, কোনো ফল হবে না। চেষ্টা আমি অনেক করেছি, আর লোক হাসিয়ে লাভ নেই। তুই আমাকে ভুল বুঝিস না মিলন। তাছাড়া কলকাতায় বোধ হয় এরপর থেকে আমাদের সকলকে যেতে হবে, তাই আগে থেকে একটু কেন কলকাতায় আমাদের সবাইকে যেতে হবে কেন? একটু আগে ঘোষাল কাকা এসেছিলেন। কি বলে গেছে ওই শয়তান ভক্ত গোসাল? অজ্ঞানের মধ্যে সমস্ত টাকা দিতে না পারলে ওই জমিতে নাকি আমাদের শর্ত থাকবে না, অথচ অজ্ঞানের মধ্যে এতগুলো টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জমিতে শর্ত না থাকলে ওই শয়তান ভক্ত গোসালকে আমি কিছুতেই রেহাই দেব না দাদা। ওই শয়তান ভক্ত গোসালকে আমি সেদিন সাবধান করে এসেছিলাম, তারপরেও যখন উঠে পড়ে লেগেছে, তখন আমি ওকে উচিত শিক্ষা দেবো। তোমাকে আমার অনুরোধ, তুমি বৌদিকে ছেড়ে নিয়ে এই কলকাতায় চলে যাও না। বৌদি যখন যা চায় সবকিছু আমরা ব্যবস্থা করে দেবো। তুমি বৌদিকে নিয়ে তুমি কলকাতায় চলে গেলে রোজ ভালোবাসার কাঙাল হয়ে যাব দাদা। আর সেই সাথে তোমাকে একটা কথা জানিয়ে যাচ্ছেন, ওই শয়তান ভক্ত গোসাল গায়ের মানুষকে ঢুকে অনেক টাকার পাড় জমেছেন, আমাদের জমি ফাঁকি দিয়ে খাচ্ছে। একদিন সারা তাড়ি ফাড়ি খেয়ে গিয়ে এমন ধলাই দেবো ওকে, আমি ওর বাপের নামটাই ভুলে দিয়ে আসবো, তবেই আমার নাম মিলন। মিলন মিলন। ছেলে মানুষ কি বলতে গিয়ে কি বলে ফেলে তার ঠিক নেই। এই সব তোমার কাছে আমার একটা মাত্র মিনতি, তুমি আমার এই অকর্মণ্য ভাইটাকে তুমি একটু সুমতি দাও।